কালকে আমি যখন লিখলাম যে শ্রমিকরা এখন নয়দাতে চেঁচাচ্ছে যে আমরা একটা ভাঙা সাইকেল কিনতে পারি না, কিন্তু মালিকরা একের পর এক নতুন মার্সিডিস কিনছে। তো তার উত্তরে একজন দেখলাম সিপিএমের লোক লিখেছেন যে আপনার কি মনে হয় যে মালিকদের না পেটালে মালিকরা এসব করবে? আরে বাবা, মানে আমি যা বুঝলাম, মানে 34 বছর পশ্চিমবঙ্গকে ধ্বংস করেও সিপিএম বদলায়নি। আমি সিরিয়াসলি বলছি, আমি সিপিএমের ফেসবুকের লোকেদের কথাবার্তা শুনে বুঝতে পেরেছি এরা 34 বছরে পশ্চিমবঙ্গকে ধ্বংস করেও বুঝতে পারেনি যে এদের মতবাদ। দেখুন, খুব সিম্পল ব্যাপার, আমি নিজের অভিজ্ঞতা থেকে বলি। পৃথিবীর ইতিহাসে কোথাও এমন হয়নি যে মালিকরা যখন মানে শ্রমিকরা যখন মালিকদের পিটিয়েছে তখন শ্রমিকরা কিছু কনসেশন পেয়েছে বা তাদের কিছু ভালো হয়েছে। পৃথিবীর সবচেয়ে উত্তাল সময় হচ্ছে হে মার্কেটের সময়। ওই সময় না 1880s থেকে 1910 পর্যন্ত আমেরিকাতে প্রায় 30,000-এর কাছাকাছি, মানে ধরুন 30 বছরে প্রায় 30,000 বা 20,000-এর কাছাকাছি শ্রম ধর্মঘট হয়েছে। মানে পৃথিবীর ইতিহাসে ওইরকম উত্তাল শ্রমিক আন্দোলন কখনো হয়নি। 30 বছর ধরে একের পর এক ফ্যাক্টরি বন্ধ, মারামারি, মেশিন গান নিয়ে যুদ্ধ, যাতা অবস্থা। আমেরিকাতে এমনিতে তো গান কালচার আছে, শ্রমিকরাও গান নিয়ে আসতো, মালিকরাও গান নিয়ে আসতো। ভয়ঙ্কর একটা পরিবেশের মধ্যে দিয়ে আমেরিকা গেছে 30 বছর ধরে, 1880 এবং 1910 পর্যন্ত। এবং হে মার্কেটের ঘটনা ওই পর্যায়ে ঘটেছিল। এসময় শ্রমিকরাও ভায়োলেন্ট ছিল, মালিকরাও ভায়োলেন্ট ছিল। এবার ওই পর্যায়ে আপনি যদি দেখেন যে শ্রমিকরা এত ভায়োলেন্ট আন্দোলন করে আমেরিকায় তাদের নিজেদের যে দাবি, ধরুন তারা চেয়েছে যে কাজের সময়টা 8 ঘন্টা হোক, তাদের মজুরি বৃদ্ধি হোক, কিছুই হয়নি, কারণ আরও বাজে হয়েছে অবস্থা। পশ্চিমবঙ্গের মতো যে রাজ্যে যা হয়, যে রাজ্যে আন্দোলন হতো সে রাজ্য ছেড়ে চলে যেত। আজকে ধরুন এই গুড়গাঁওয়ে যে আন্দোলনগুলো হচ্ছে, যদি শ্রমিকরা মালিকদের পেটানো শুরু করে, কিছুই হবে না, ফ্যাক্টরি বন্ধ করে মালিক অন্য জায়গায় চলে যাবে। কারণ একটা মালিকের 10টা জায়গায় ফ্যাক্টরি করার চান্স আছে, যেটা পশ্চিমবঙ্গে হয়েছে। আপনি পেটালেন, ফ্যাক্টরি চলে গেল মহারাষ্ট্রে বা তামিলনাড়ুতে। অর্থাৎ দেখা যাচ্ছে যে বামপন্থীরা পশ্চিমবঙ্গে 34 বছরের ব্যর্থতা থেকেও কিছু শেখেনি। আমি এটা আগেও বলেছি, যেটা কখনো জীবনে শিখবেও না। ওকে, আরও একটা জিনিস, আমি গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের শিক্ষা বলে রাখি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে। অনেকেই বলেন যে কিন্তু দাদা আপনাকে তো স্বীকার করতেই হবে যে এটা তো ভুল নৈতিক দিক থেকে, যে মালিকরা মার্সিডিজের মালিক হচ্ছে অথচ শ্রমিকরা সাইকেল কিনতে পারছে না। হ্যাঁ, 100% ট্রু, কিন্তু প্যারালাল একটা জিনিসও আমি নিজের অবজারভেশন থেকে আমি বলি যে আসলে বিজনেসে এত আনসার্টেনিটি আছে না, যেখানে মানে যদি একটা বিজনেসে যদি লাভের মার্জিন বেশি না থাকে, ধরুন আপনি একটা বিজনেসে যদি 30-40% লাভ বা কখনো 20% লাভ না করতে পারেন, সেই বিজনেস আপনি চালাতে পারবেন না। কারণ ওই লাভের পরিমাণ না থাকলে আপনি আন্ডার কাট করে আন্ডার প্রাইসিং করতে পারবেন না। প্লাস এই যে টাকাটা আপনার 20% আসছে, আপনি হয়তো জমি কিনছেন, বাড়ি কিনছেন, পরবর্তীকালে আপনার যদি কখনো মানে রিসেশন আসে, সেই টাকাটাই আপনাকে আবার কাজে লাগাতে হবে, অর্থাৎ অসময়ে কাজে লাগবে, রাইট? অর্থাৎ ওটা একটা ইন্স্যুরেন্সেরও কাজ করে, হাই প্রফিটটা সেটা থেকে করে আপনি ফ্যাক্টরির আপনার যদি মানে ইবিটিএ ভালো হয়, ব্যাংক আপনাকে অনেক বেশি লোন দেবে অত ইয়ে হলে। সেই জন্যে কী হচ্ছে, এটা বলতে তো ভালো লাগে যে একটা মালিক কেন অত লাভ করবে, কিন্তু যখন আমি লজিক্যালি দেখি সেটা হচ্ছে এই যে বিজনেসটা একটা ম্যাথামেটিক্স, এখানে মানবিকতার দাম নেই, এটা খেয়াল রাখতে হবে। বিজনেস ম্যাথামেটিক্স, এখানে মানবিকতা দিয়ে হয় না। ওকে, যারা যত বেশি প্রফিট করতে পারবে আনফর্চুনেটলি তারা তত বেশি তাদের সার্ভাইবিলিটি হবে, তারা ব্যবসা তত ভালো করবে। আপনি যদি মানবিকতার খাতিরে বলেন আজ ঠিক আছে আমার 40% প্রফিট হচ্ছে, তাহলে আমি আমার এমপ্লয়ীদের মধ্যে আরও 30% বিলিয়ে দিতেই পারেন আপনি, কিন্তু দুদিন বাদে আপনি ডুবে যাবেন। বিকজ যখন আপনার একটু ব্যবসা মার্কেট খারাপ চলবে, আপনার যেহেতু কোনো ক্যাপিটাল থাকবে না, আপনি বার করতে পারবেন না নিজেকে। দিস ইজ আনফর্চুনেট ফ্যাক্ট অফ ক্যাপিটালিজম। এটা নিয়ে আমার মানতে কোনো অসুবিধা নেই যে ক্যাপিটালিজম এটা সবচেয়ে, লোকে এটা ক্যাপিটালিজমের যখন সমালোচনা করে এই ব্যাপারটা নিয়ে বলে না যে ক্যাপিটালিজম এমন একটা জায়গায় আছে বা এমন একটা ম্যাথামেটিক্যাল ফর্মুলা যেখানে যে যত বেশি লাভ করতে পারবে তার তত বেঁচে থাকার প্রবাবিলিটি বেশি, উইচ ইজ। তো এর উল্টো দিকও আছে। উল্টো দিক হচ্ছে সফটওয়্যার ইন্ডাস্ট্রি। সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে দেখবেন কি যে না, যত ভালো এমপ্লয়ি তত তাকে বেশি মাইনে দিতে হবে, নাহলে চলে যাবে। কারণ সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে প্রোডাক্ট হচ্ছে একটা এমপ্লয়ি, যার জন্য সফটওয়্যার ইন্ডাস্ট্রি পৃথিবীতে 20-30 বছরই টিকলো। এখন তো মারা যাচ্ছে। এখন সেখানে সফটওয়্যার ইন্ডাস্ট্রি যেহেতু সফটওয়্যার কোডিং এখন এজেন্ট করবে, এখন আর ওই প্রবলেমটা থাকবে না। ওকে, সফটওয়্যার ইন্ডাস্ট্রি অলসো বিকাম অ্যান আদার ইন্ডাস্ট্রি, যেখানে শ্রমিকদের আর ওইরকম মাইনা দেওয়া হবে না, যেটা অলরেডি হচ্ছে। কারণ লাস্ট কয়েক মাসে ভারতে অ্যাকচুয়ালি আইটি ওয়ার্কারদের, সফটওয়্যার কর্মচারীদের বেতন কমছে। ইনফ্যাক্ট আমেরিকায় যেটা হয়ে গেছে, আমেরিকায় যদি এখন কেউ সফটওয়্যারের চাকরি হারায়, ফার্স্ট প্রবাবিলিটি সে চাকরি পাবে না, সেকেন্ড প্রবাবিলিটি হচ্ছে তাকে 40-50% কাট নিয়ে কোনো একটা জায়গায় ঢুকতে হবে। ভারতে এটা 20-30% কাট হয়ে গেছে, পরে আরও বেশি হবে। অর্থাৎ এখন সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে খুব হুহা করে মায়না কমছে, যাদের চাকরি গেল তো মায়না কমবে। কারণ কি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে এখন কোডটা লেখাটা মেশিনিস্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ আগে যে এক্সিলেন্সের জায়গাটা ছিল মানুষের,
যার জন্য মানুষ অ্যাকচুয়ালি তাদের দাম বাড়ানোর যে একটা বার্গেনিংয়ের যে সুযোগটা ছিল সেটা কিন্তু এখন চলে গেল আইটি ইন্ডাস্ট্রিতে, রাইট? ইটস ভেরি স্যাড ফ্যাক্ট। তো একটা জিনিস খেয়াল রাখবেন যে বেসিক্যালি বিজনেস চলে ম্যাথামেটিক্সে, বিজনেস মানবিকতায় চলে না, রাইট? যে ম্যাথামেটিক্স করতে পারে না ওই জন্য সে বিজনেস করতে পারে না। আর 34 বছরে আপনারা কি ভুল করেছেন পশ্চিমবঙ্গে, এটা যদি এখনও না ভুল হয়ে থাকে, আমি তো জানি না পশ্চিমবঙ্গের লোকজন এখনও আপনাকে কেন ভোট দেবে। আর মামদানির কথা বলছেন, মামদানি অলরেডি নিউ ইয়র্কে ওকে গেলে এখন পেটাবে। এখন এমন একজন মেয়র হয়েছে যে ভয়ে নিউ ইয়র্কে তাকে একটা অনেক সঙ্গী সাথী নিয়ে ঘুরে বেড়াতে হয়, ওকে? কারণ সে যা প্রতিশ্রুতি দিয়েছিল, লোকজনও বলেছিল যে সে একটা প্রতিশ্রুতি রাখতে পারবে না, বিকজ তার কাছে টাকাই নেই, ওই বাজেটই নেই। সে এখন বাজেট পাস করতেই খাবি খাচ্ছে। তো মামদানি খুব বেশি দিন চলবে না। তবে দেখুন, মামদানি বা আইওসি এওসি যাও বলুক না কেন, আলটিমেটলি এরাও কনভেন্ট, ট্রাম্পও কনভেন্ট। ট্রাম্পও লোকজনকে টুপি পড়ায়, বামপন্থীরা টুপি পড়ায়। রাজনীতি মানে আমি তো এই জন্য গণতন্ত্রকে সহ্য করতে পারি না। গণতন্ত্রে এটা মানে সক্রেটিস এবং প্লেটো বহুদিন আগে বলে গেছে না, এটা আপনি রিপাবলিক পড়বেন, আজ থেকে 2500 বছর আগে লেখা বই রিপাবলিক, প্লেটোর, যেটা সক্রেটিসের ভাষ্যের উপর বেস করে। কি বলছেন না, গণতন্ত্রে যে যত রাজনৈতিক নেতা মিথ্যা হবে, যে যত বেশি কনম্যান হবে, অর্থাৎ যে যত বেশি ঢপ মারবে, টুপি পড়াতে পারবে, তারা হচ্ছে নেতা হবে। আমি বলছি না, এটা সক্রেটিস এবং প্লেটো বহুদিন আগে বলে গেছেন, এটা মাথায় রাখবেন। এবং এটা পৃথিবীর 2500 বছর ইতিহাসে কখনো চেঞ্জ হয়নি। আর একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে এই যে পৃথিবীতে সবচেয়ে আদি সিস্টেম কিন্তু গণতন্ত্র। এই নয় যে আগে রাজতন্ত্র ছিল, আমাদের একটা ভুল ধারণা আছে ইতিহাসে যে আগে রাজতন্ত্র ছিল, না, ছিল না। ইরাডু বা যেসব মেসোপটেমিয়ায় যতগুলো শহর তৈরি হচ্ছে, সব শহরেরই নিজস্ব কাউন্সিল ছিল। মানে আগের থেকে যদি আপনি 2500-3000 বছর আগে দেখেন, দেখবেন পৃথিবীতে তখন সমস্ত শহরের নিজস্ব সেনেট ছিল, অর্থাৎ সমস্ত শহরগুলো কিন্তু গণতান্ত্রিকভাবে চলতো। কিন্তু তারপরে আস্তে আস্তে রাজতন্ত্র হয়ে গেল। কারণটা ওই যে গণতন্ত্রের নেতা যারা হয় তারা অ্যাকচুয়ালি ঢপবাজ হয়, ফলে যা হওয়ার হবে, মানে রাজতন্ত্র কেউ না কেউ রাজতন্ত্র তৈরি করবেই।